আচ্ছা আপু, এভাবেও যে ইংরেজি শেখা যায় সেটা তো জানতাম না। আজকে আমাদের টপিক হচ্ছে মুনজেরিনের বিয়ে কবে হচ্ছে। অনেকেই ইংরেজি শেখায়, অনেকের কাছ থেকেই আমি চাইলে শিখতে পারি, কিন্তু সবাই চায় মুনজেরিনের কাছ থেকে শিখতে। কারণটা কি? প্রিয় দর্শক এবং শ্রোতা, সবাইকে আমন্ত্রণ এবং সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। মুনজেরিন এসছে এবং মুনজেরিনের আমি অনেক বড় ফ্যান। আজকে আমাদের টপিক হচ্ছে মুনজেরিনের বিয়ে কবে হচ্ছে এবং পরের লাইন হচ্ছে মুনজেরিন কাকে বিয়ে করতে যাচ্ছে। ঘরের মানুষ তো জানে বোধহয় না এই বিষয়গুলো নিয়ে ডিল করা নিয়ে আমার প্রথম একটা যে বড় সাপোর্ট আছে ভাইয়া, সেটা হচ্ছে যে আমার বাসা থেকে কখনো আমাকে এটা নিয়ে প্রেসার দেয় না। এটা আমি আমার আপনার সাথে লাস্ট ভিডিওতেও বলেছিলাম যে আমার আম্মু উল্টা আমাকে আরো বলে যে দেখ আজকাল বিয়ে তো কারো টিকে না, সবার তো শুনতেছি যে বিয়ে ভেঙে যাচ্ছে, চিন্তা ভাবনা করে করিস, হ্যাঁ দরকার নাই এত তাড়াহুড়া করে। অনেকেই ইংরেজি শেখায়, অনেকের কাছ থেকেই আমি চাইলে শিখতে পারি, কিন্তু সবাই চায় মুনজেরিনের কাছ থেকে শিখতে। কারণটা কি? এটার কারণ ভাই, আমি একদম অল্প বয়সে যখন নিজে ইংরেজি শিখতাম, আমি ইংরেজি মুখস্থ করতে পারতাম না। আর আমার মনে হয় যে 90% পপুলেশনেরই এই সমস্যা, যে গ্রামারের একটা সাবজেক্টের দেখা যায় 1000-এর উপরে রুল। সো আমি সবসময় শেখানোর সময় বা কোনো একটা ভিডিও তৈরি করার সময় আমার ওই দুঃখের জায়গাটা মনে রাখতাম যে আচ্ছা আমি যখন ছোট ছিলাম আমার তো কিছু মনে থাকতো না, তার মানে অনেকেরই এটা সমস্যাটা আছে। সো আমি যখনই পড়ানোর চেষ্টা করি, আপনি দেখবেন যে আমি কিন্তু হ্যাঁ টেন্স মনে রাখার এই রুল আছে এভাবে কিন্তু পড়াই না। সো দেখা যায় সবসময় একদম মানে রিয়েল লাইফে বাস্তব পরিস্থিতিতে কি ধরনের পরিস্থিতিতে আমাদের টেন্স কাজে লাগতে পারে, সো ওই রুলগুলো বা ওগুলো রুলগুলো সরিয়ে সিচুয়েশনের মাধ্যমে পড়ানোর চেষ্টা করি। সো দেখা যায় যে ওইটাই অনেক মানে যাচ্ছে আপু এভাবেও যে ইংরেজি শেখা যায় সেটা তো জানতাম না। সো ওই জিনিসটা খুব পছন্দ করে আর কি সবাই। আপনি 10 মিনিট স্কুলে এখন কিভাবে মানে ছেলেমেয়েদের সঙ্গে কানেক্টেড হচ্ছেন? আমার ভাইয়া 10 মিনিট স্কুলে এখন আমার সবচেয়ে প্রথম যে কোর্সটা আছে, আমার স্পোকেন ইংলিশ কোর্স, ঘরে বসে স্পোকেন ইংলিশ, এখানে প্রায় 1.5 লক্ষ স্টুডেন্ট এখন আছে। আর এটা ছাড়াও আমার আরো কিছু কোর্স আছে, যেমন আমার IELTS কোর্সটা রিসেন্টলি বের হয়েছে। তো যারা বিদেশে পড়তে যেতে ইচ্ছুক বা চাকরি করতে যেতে ইচ্ছুক, IELTS কোর্সটা তারা করতে পারবে। তাছাড়া আমার ছোটদের জন্য কিডস ইংলিশ কোর্স রয়েছে, যারা হচ্ছে একদম অল্প বয়সী যারা আছে, ছোট্ট বাচ্চারা, তারা হচ্ছে সেখান থেকে ইংলিশ শিখতে পারবে। সো এগুলো সবগুলো মিলে প্রায় ধরেন 3 থেকে 4 লক্ষ স্টুডেন্ট জাস্ট এই কোর্সগুলোতেই আছে। তারা কানেক্টেড, তারা একদম কানেক্টেড। ওরা কি জাস্ট ভিডিওগুলোই দেখে নাকি মানে ওরা চাইলে আপনার সঙ্গে কমিউনিকেটও করতে পারে? এটা আমাদের কোর্সের যেটা হয় হচ্ছে ভাই, যে আমাদের শুধুমাত্র কোর্সে ভিডিওর মাধ্যমে দেখবে। তারপর আমাদের যে গ্রুপগুলো আছে, ওই গ্রুপগুলোতে আমরা হচ্ছে ফেসবুক গ্রুপ, সেই গ্রুপগুলোতে আমরা হচ্ছে যে মাসে 1-2 বার গিয়ে লাইভে যাই, লাইভে গিয়ে তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করি, তাদের যা সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করি। তো সেখানে ইন্টারঅ্যাক্ট করতে পারবে আর কি। স্কুল থেকে গ্রাজুয়েট করার পর, স্কুল থেকে বের হওয়ার পর কিন্তু রিয়ালিটি চেকটা আসে। ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দিতে হলে আমাদের ইংরেজি জানতে হয়, টিচারদের সাথে কথা বলতে হলে ইংরেজি জানতে হয়, টিচারদেরকে একটু পটাতে হলে ইংরেজি জানতে হয়। সো এই যে রিয়ালিটি চেকটা পাই, তখন কিন্তু ইটস টু লেট। তখন চাইলেও আমরা একটা সার্টেন বয়সের পরে কিন্তু আর যত ভাষা দ্রুত ছোট থাকতে শিখতে পারি, বড় হলে কিন্তু শিখতে পারি। এই শেখাটা হচ্ছে আমাদের লাইফে সার্ভাইভ করার জন্য বা লাইফে এক্সেল করার জন্য, উন্নতি করার জন্য যতটুকু ইংলিশ জানা দরকার বা যতটুকু ইংরেজি জানলে আমরা আমাদের লাইফে একটু উন্নতি করতে পারবো, ততটুকু ইংরেজি। মানে স্পোকেন ইংলিশে যদি কেউ একজন এমন হয়ে থাকে যে ধরেন আমার কোর্সের কথাই ভাইয়া, যে সেখানে এই কোর্সে ধরেন একটা অফিসের পিয়ন বা একজন অফিসে দারোয়ানও এনরোলড আছে, আবার এই কোর্সে অনেক HSC SSC স্টুডেন্টও এনরোলড আছে। অনেক সময় এটা আমি এরকম স্টোরিও শুনি, আমার একটা ফ্রেন্ড আছে, তার অফিসের পিয়ন হচ্ছে যে ওই কোর্সটা করে। তারপরে এরকম একদিন ওকে জিজ্ঞেস করছে যে ভাইয়া আপনার সাথে একজনের ছবি দেখলাম, ওনার ভিডিও দেখে তো আমি শিখি। তারপর উনি বললো যে উনি আমার স্পোকেন ইংলিশ কোর্সে এনরোল। আবার আমরা অনেক রেস্টুরেন্টে যাই, ওয়েটাররা ওই কোর্সে এনরোল, ওয়েটাররা সেখান থেকে শিখছে। খুবই ডাইভার্স। বাট ওই যে লাইফে সাকসিড করার জন্য বা জীবনে উন্নতি করার জন্য যে একটু ইংলিশ বলতে পারলেই দেখবেন ভাইয়া যে লাইফটা অনেক ডিফারেন্ট হয়ে যায়। মানে ইংরেজি বলতে না পারাটা, এটা অনেকজনের জন্য অনেক বড় একটা অবস্টেকল বা অনেক বড় একটা ব্যারিয়ার। সো ওই যতটুকু ইংরেজি জানলে তারা লাইফে একটু এক্সেল করতে পারবে, একটু হয়তো বা বাড়তি আয় করতে পারবে, ততটুকু ইংরেজি তাদেরকে একদম ফাংশনাল ইংলিশটা শেখানোর উদ্দেশ্য আর কি। যারা মুনজেরিনের কাছ থেকে ইংরেজি শিখতে চান, যে কোনো বয়সেরই আপনারা হতে পারেন, কারণ ও 3 কোয়ালিটির কোর্স, 3 ধরনের কোর্স রান করছে। একটা হচ্ছে স্পোকেন ইংলিশ, একটা হচ্ছে বেবিদের জন্য, রাইট, আরেকটা হচ্ছে IELTS, আরেকটা হচ্ছে IELTS। সো আপনারা যদি মনে করেন যে ওর কাছ থেকে, বিশেষ করে ইংরেজির যে যাদের দুর্বলতা আছে, যদি মনে করেন যে মুনজেরিনের কাছ থেকে আপনাদের কিছুটা হলেও শেখার আছে, ডেফিনেটলি আপনারা এই লিঙ্কে যাবেন, শিখবেন। যত রকমের প্রবলেম হয় মুনজেরিনের সাথে ডিসকাস করবেন, এবং যদি পারফেক্টলি হেল্প না করে আমাকেও মেইল করতে পারেন, কোনো সমস্যা নাই। দেন আমি মুনজেরিনকে বলবো যে দেখেন এই যে স্টুডেন্ট আপনাকে নক দিয়েছিল এবং আপনার কাছ থেকে ভালো রেজাল্ট পায় নাই। সো থ্যাংক ইউ মুনজেরিন, আমার সময়টা খুব ভালো কেটেছে। থ্যাংক ইউ সো মাচ। স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন।
ধন্যবাদ।